দাবি নম্বর 3, ভোক্তার অধিকার সংরক্ষণ আইন 2009 পূর্ণাঙ্গ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করে তাদের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অস্বচ্ছ লেনদেন ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে দৃঢ় গ্রহণ করতে হবে। দাবি নম্বর 4, ব্যবসায়ীদের পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বৈধ দেশবন্ধ সংরক্ষণ ও প্রদর্শন অবলম্বন করে এর ক্ষেত্রে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি নম্বর 5, ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবসায়ী সংগঠনগুলোর জবাবদিহিতা নিশ্চিত সহ ঢাকা সহ সারা দেশে নির্মিত বাজার মূল্য ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম জোরদার করতে হবে। আমরা মাননীয় মন্ত্রীর সদর হস্তক্ষেপে দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন প্রত্যাশা করছি। প্রিয় উপস্থিতি, জাতীয় ভোক্তা অধিকার সংগ্রহ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষে নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে আসছে। এই ধারাবাহিক কার্যক্রম অংশ হিসেবে গত 18 ফেব্রুয়ারি 2026 তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মন্ডল ঢাকার চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় একটি তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। সেটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় আপনারা এই খবরটি দেখেছেন। উক্ত অভিযানে দেখা যায় যে দেশের দেওয়ান পেঁয়াজ মাত্র 10 দিনের বদলে সোনার দাম কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করে বিক্রি করেছে। দ্রব্যমূল্যের ব্যক্তিগত জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পণ্য করার মূল্য বেশি হওয়ার দাবি করলেও তার পক্ষে কোনো যৌক্তিক ক্রয় সংক্রান্ত ক্যাশ ও প্রমোশনে ব্যর্থ হন এবং তারা স্বীকার করেন যে পণ্য বাকিতে ক্রয় করে বিক্রির পর মূল্য পরিশোধের সময় ক্যাশ মূল্য প্রদান করা হয়। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 পরিপন্থী এবং তাদের অসুস্থতার সুস্পষ্ট প্রমাণ। এই নিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 45 ধারার আওতায় মেসার্স দেওয়ান ট্রেডার্সের বিরুদ্ধে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব মোহাম্মদ আলী ভট্ট প্রকাশ্যে জরিমানা প্রদর্শন করা হবে না বলে ঘোষণা দেন। এই সময় তিনি অন্যান্য ব্যবসায়ী দেশের জন্য করে পরিচয় সৃষ্টি করে মত সৃষ্টি করার চেষ্টা করেন, দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করেন এবং বিভিন্নভাবে সরকারের কাছে বাধা প্রদান করেন। পরিস্থিতি শান্ত রাখতে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি পরিস্থিতি আরো উত্তপ্ত করার চেষ্টা করেন, যা আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য গুরুতর উদ্বেগজনক। কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব মনে করে এই ধরনের কর্মকাণ্ড ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা ও আইনের শাসনের পরিপন্থী, সরকারের দায়িত্ব পালনে বাধা প্রদান, এতে শাস্তিযুক্ত অপরাধ এবং এ বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে অনিয়ম বিশৃঙ্খলা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা কিন্তু খুব সহজেই একটি এলাকার ঘটনা অন্য এলাকায় আমরা কিন্তু খুব তাড়াতাড়ি দেখি যে এটা বাস্তবতা হয়ে যায়। আমরা যদি মৌলভীবাজার এলাকার ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে আখ্যায়িত করে যদি তাদেরকে ছেড়ে দেয়, তাহলে কিন্তু আমি বলবো যে আগামী কিছুদিনের মধ্যে দেখবেন সকল বাজারগুলোতে এরকম অসুস্থ ব্যক্তিরা তারা কিন্তু তাদের প্রদর্শন করবে, তারা কিন্তু তাদের ইচ্ছা মতো এই ভোক্তা অধিকারের দিকে খেয়াল না করে তাদেরকে আমরা চাই যে এই উপসরকে অনতিবিলম্বে তা আইনে আনা হোক এবং তাদের জনগণের শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের নির্ধারিত সময় অনুসারে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করার জন্য মাননীয় সভাপতি